বড় পর্দায় প্রায় ৩ দশকের যাত্রা। দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় করেছেন বহু সিনেমায়। একসময় ছিলেন জনপ্রিয়তার তুঙ্গে। ঝুলিতে রয়েছে একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এত কিছুর পরেও অনেকদিন আড়ালে ছিলেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। ছিলেন চলচ্চিত্রের বাইরেও। সম্প্রতি তিনি ফিরেছেন, তবে কাজ নিয়ে নয়, পারিবারিক জমি দখলের অভিযোগ ও স্বামী সংসারের খবর নিয়ে। মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে পপির বিরুদ্ধে ৩ ফেব্রুয়ারি খুলনার সোনাডাঙ্গা থানায় অভিযোগ করেন তার বোন ফিরোজা বেগম খেয়ালি। জিডি সূত্রে জানা যায়, খুলনা ওয়াসা ও বিদ্যুৎ অফিস থেকে দুটি আলাদা নোটিশ পাওয়ার পর পপি তার স্বামী আদনান কামালকে নিয়ে খুলনার সোনাডাঙ্গায় যান। পপি ও তার স্বামী বাড়িতে গিয়ে দেখতে পান বিদ্যুৎ এবং ওয়াসার কর্মকর্তা উপস্থিত থেকে কাজ করছেন। পপি তার জমি ও অন্যান্য প্রমাণপত্র তাদের দেখাচ্ছিলেন। অন্যদিকে পপির মা মরিয়ম বেগম ও তার বোন ফিরোজা বেগম খেয়ালি তাদের সপক্ষের কাগজপত্র সহ অন্যান্য যুক্তি তুলে ধরছিলেন। এক পর্যায়ে পপির বোন ফিরোজা বেগমের সঙ্গে একজন স্থানীয় নারীকে দেখতে পান পপি। এ নিয়ে পপি তার বোনের কাছে জানতে চান ওই নারীকে। এরপর এক কথায় দু কথায় হঠাৎ দু বোনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পপির বোনের অভিযোগ, পপি তার বোনের গায়ে হাত তুলেছেন, মারধর করেছেন। পপির স্বামী তাকে হত্যার হুমকি দিয়েছেন। এর প্রমাণপত্র তাদের কাছে আছে। সিসিটিভির ফুটেজ পুলিশকে দেওয়া হয়েছে। তবে মারধর কিংবা হুমকির অভিযোগ পুরোপুরি মিথ্যা বলে আখ্যায়িত করেন চিত্রনায়িকা পপি। এত বছর যে আমি ইন্ডাস্ট্রিতে ইনকাম করেছি, তারা আমার সাথে বেইমানি করেছে। আমার সমস্ত অর্থ আমার কাছ থেকে নিয়ে নিয়েছে। আমার টাকা দিয়ে কেনা সয় সম্পত্তি কোনো কিছুই আমার নামে ছিল না, আমার প্রত্যেকটা ভাই বোনের নামে ছিল। আমার অ্যাকাউন্টগুলো শূন্য ছিল এবং আমার গাড়ি, শুধু আমার দেহটা ছাড়া আমার কোনো কিছুই আমার ছিল না। সব কিছুই তাদের আন্ডারে ছিল। আমিও তাদের আন্ডারে ছিলাম। তো একটা পর্যায়ে এসে মানুষের জীবনে বেঁচে থাকার জন্য কিছু না কিছু প্রয়োজন হয়। তো বেঁচে থাকার মতো শুধু আমার জানটা ছিল হয়তো। তো একটা পর্যায়ে এসে যখন আমি জানতে পারলাম আমার পরিবারই আমার সাথে বেইমানি করেছে, আমাকে ঠকিয়েছে, আমার সব কিছু কেড়ে নিয়েছে, এগুলো জানার পরে আমি চুপ ছিলাম। এদিকে পারিবারিক বিরোধের জেরে চিত্রনায়িকা পপির বিরুদ্ধে করা জিডির তদন্তে অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে সোনাডাঙ্গা থানা পুলিশ। আদালতের অনুমতি পাওয়ার পর জিডির ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শুরু করবে পুলিশ। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, অভিযোগকারী পপির ছোট বোন যে ফুটেজ দিয়েছিলেন সেটি বিশ্লেষণ করা হয়েছে। তাতে পপি মারধর করেছেন এমন কোনো ফুটেজ সেখানে নেই। যা আছে সেটি হচ্ছে কোনো নায়িকা গেলে উৎসুক লোকের ভিড় জমে যায়, সেখানেও তাই হয়েছিল। তবে ফুটেজে একটি মোবাইল ফোন সেট পড়ে যেতে দেখা গেছে। জিডির এ খবর ছড়িয়ে পড়তেই সংবাদ মাধ্যমে আসে অভিনেত্রীর স্বামী ও সন্তানের ছবি। বিয়ে করে পপির সংসারী হওয়ার গুঞ্জন ছিল বেশ কয়েক বছর আগে থেকেই। তার ঘরে রয়েছে সন্তান, এটিও পুরনো খবর। তবে চলতি সপ্তাহে প্রায় 5 বছর ধরে অন্তরালে থাকা পপি হঠাৎ করেই স্বামী সন্তান নিয়ে প্রকাশ্যে আসেন। দীর্ঘ 28 বছর আমি যাদের জন্য কাজ করেছি, যাদেরকে এই হাতে লালন পালন করেছি, তাদের কাছে আমি অযোগ্য একজন মানুষ। তাদের মন মতো চলতে পারিনি। পপির স্বামী আদনান উদ্দিন কামাল একটি বেসরকারি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, রয়েছে জাহাজের ব্যবসাও। তিনি ঢাকার লালবাগে কাজী রিয়াজউদ্দিন রোডের বাসিন্দা। আর তাদের 2 বছর বয়সী সন্তানের নাম আয়াত। সম্প্রতি নিজের বিরুদ্ধে পরিবারের অভিযোগ নিয়ে ভিডিও বার্তা দেন পপি। এতে তার বিরুদ্ধে করা সকল অভিযোগের প্রতিবাদ করেন তিনি। দীপ্ত বার্তা কক্ষ।